যেদিন স্পন্সর ছিল না সেদিন কিন্তু ওই একটাই স্পন্সর ছিল ময়দানে, তার নাম হচ্ছে টুটু ঘোষ। নিজের সর্বস্ব দিয়ে, আমি জানি আমি টুটুদার পরিবারের সঙ্গে অনেকদিন যুক্ত, বাড়িতে অনেক অশান্তি হয়েছে, কিন্তু বাড়ির থেকেও নিজের সন্তানের মতো যেমন টুপাই টুপলাইদের বড় করেছেন, তেমনি মোহনবাগান ক্লাবকেও তিনি হাতে করে তুলেছেন। সেই টুটু ঘোষ রয়েছেন বলে আমি উদ্যোক্তাদের এইটুকু বলবো, আপনাদের আশ্বস্ত করবো, টুটু ঘোষ যখন সঙ্গে আছেন তখন নতুন কিছু হবে, নতুন কিছু হবে। ঠিক কথা যেটা বলছিলেন কুণালদা, আমার দীর্ঘদিনে কেন আমাদের আজকে কলকাতা লিগ, সিএফএল, কেন বাংলার ছেলেরা খেলবে না, কেন এতদিন ধরে আগের বার ছিল মাত্র 5 জন প্লেয়ার বাংলার খেলবে, কেন? কোথা থেকে প্লেয়ার উঠে আসবে? আমি সন্তোষ ট্রফি খেলতে যাব, কোথায় প্লেয়ার পাবো? তখন তো বাইরে প্লেয়ার পাবো না। এই যে বিশেষজ্ঞরা বললেন যে বিদেশিদের সঙ্গে খেললে আমাদের ফুটবলের উন্নতি হবে, যখন 11 জন ভারতীয়, তখন কোথায়? আমরা 94তম স্থানে। আর আজকে আইএসএল এর সমস্ত বড় বড় দেশের প্লেয়াররা আসছেন, আমরা কোথায়? 132তম স্থানে। ফলে ফুটবলে আমাদের কিচ্ছু হয়নি। আমাদের খেলা, আমাদের ভাষা, আমাদের কোচ, আমরাই পারবো। আমাদের জন্য কাউকে দরকার হবে না। দরকার শুধু ওই প্লেয়ারগুলোর মধ্যে তাদের জেদ, তাদের লক্ষ্যকে স্থির করে দেওয়া, তাহলেই আবার বাংলা ফুটবলে এগিয়ে যাবে। তো এগিয়ে গেছে। অনেকে বলছিলেন কি হলো, বাংলা থেকে কি ফুটবল পা থেকে চলে গেল? আমরা বললাম না। এবার আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন কে হয়েছে? মোহনবাগান। ইন্ডিয়ান ওমেন্স লিগ কন্যাশ্রী চালু করেছিলেন 4 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী, তার মস্তিষ্ক প্রসূত যে মেয়েরা ফুটবল খেলবে, সেই বাংলার মেয়েরা চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়ান ওমেন্স লিগ, কে? ইস্ট বেঙ্গল। আজকে সন্তোষ ট্রফি জিতলো কে? বাংলা। আজকে আই লিগ 2 থেকে আই লিগ 1-এ জিতলো কে? ডায়মন্ড হারবার স্পোর্টিং। ভারতবর্ষের সমস্ত ট্রফি আজকে বাংলায় এসছে, বাংলায় আবার ফুটবল ফিরে এসছে।